পুরুলিয়া। পাহাড় বলতে চেনা প্রথম সেই জায়গা যেইখানে বাইকার থেকে রাইডার হওয়ার স্বপ্ন শুরু আমার জীবনে। তাই আবারও একবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট বোন আমার। আর আমাদের আজকে যাত্রা হলো পুরুলিয়া। এখন বাজে ভোর 3টে বা 3:10-15 হবে। আর আমাদের পুরো গ্যাং পুরো টিম রেডি। আমরা আরও 4-5 জন রয়েছে যারা সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে। তো ফাটিয়ে রাইড করবো। আবার পুরনো টিম আবার একসাথে, পুরনো টিম প্লাস নতুন মেম্বার জয়েন করেছে। আমরা আছি এখন বাসুটি মেট্রো, এই বাটা। চলো, সব ঠিক আছে তো? চলো তাহলে সেকেন্ড ব্রিজে গিয়ে দেখা করছি। আমরা বেরোবো এবারে, সবাই রেডি একদম। চলো দেখা হচ্ছে একটু পরে, অন দ্য ওয়ে। গুড মর্নিং কলকাতা। আমাদের রাইড শুরু হয়ে গেল। আর টোটাল কটা বাইক যাচ্ছে, কজন যাচ্ছি আমরা, সব কিছু জানাবো একটু পরে। আস্তে আস্তে সব জানাবো, একটু সাসপেন্সে থাকুক। আর এখন আমরা রয়েছি কালীঘাট। সেকেন্ড ব্রিজে 2 জন দাঁড়িয়ে আছে, ওখান থেকে ডানকুনিতে 2 জন দাঁড়িয়ে আছে। তো এবারে রাইডটা বেশ ভালোই হতে চলেছে, কোনো ব্যাপার না। সোজা আসো। হেভি হতে চলেছে রাইডটা। চলো দেখা হচ্ছে অন দ্য ওয়ে। দেখি কখন গিয়ে পৌঁছাই, এখনও পর্যন্ত ঠিকঠাক বলতে পারছি না। কারণ মোটামুটি সবাই, কিছু কিছু লোক আছে যারা প্রথমবার যাচ্ছে, ফার্স্ট টাইম লং রাইডে। তো সবাইকে নিয়ে চলতে হবে। প্রথমবার এত বড় গ্রুপ নিয়ে বেরিয়েছি, মানে আমার পার্সোনাল গ্রুপ বাদ দিয়ে। তোমরাও যদি কেউ আসতে চাও তো জয়েন করতে পারো, কোনো ব্যাপার না। জাস্ট ডিএম করো বা মেসেজ করো, নেক্সট টু যেখানে হবে বলে দেবো যে এখানে আছে। সো খুব এক্সাইটমেন্টে রয়েছি। পুরুলিয়া, আই অ্যাম কামিং, উই আর কামিং। আমরা দাঁড়িয়েছি জাস্ট টোলটা ক্রস করে, কারণ আমাদের আর 2 জন আসছে। আর আমাদের লাইন আপ টোল আজকে এরকম: রয়্যাল এনফিল্ড, আরেকটা রয়্যাল এনফিল্ড, এই যে প্রচুর বড় ইউটিউবার মিস্টার রোহিত, আমার হোয়াইট হর্স চুনোর গাড়ি, এই যে ভাই দাঁড়িয়ে আছে। আর আজকে পুরো প্রপার মনে হচ্ছে রাইডার, আজকে সাইকে পুরো একদম প্রপার মনে হচ্ছে। ডমিনর ভাই, ডমিনর আজ নতুন মেম্বার, হন্ডা সাইন নতুন মেম্বার, অ্যাপাচি। আর ও আমার ছোটোবেলার বন্ধু, বাড়ির পাশেই থাকে। আমাদের নতুন মেম্বার একটু পরে ওটা। এর একটা বুলেট আছে নতুন মেম্বার, আগে একটা ক্লাসিক আছে। আর একটা হন্ডা সাইন নতুন মেম্বার, আর একটা হন্ডা সাইন। আর দাঁড়িয়ে আছি ডাক্তারের জন্য, কারণ আমাদের অ্যাপাচি আসছে। অ্যাপাচি আসলে ডানকুনিতে আরও 2 জন দাঁড়িয়ে আছে, তাদেরকে পিক আপ করে আমরা একবারে বেরিয়ে যাব। তো অ্যাট লাস্ট আমাদের রাইড শুরু হলো 4টের সময়। সেকেন্ড ব্রিজ ছাড়ছি আমরা। আরও 2 জন দাঁড়িয়ে আছে ডানকুনিতে, ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দাদা বৌদি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, চলো বেরোই। ডানকুনিতে গিয়ে দেখা করছি সবার সাথে। এদেরকে একটু টেনে নিয়ে যাই, এটা না টানলে পৌঁছাতে পারবো না। টার্গেট আছে 11টার মধ্যে পৌঁছাতে হবে, এবার দেখা যাক কী হয়। তো আমাদের দাদা বৌদি চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করালাম, সরি। হ্যাঁ চলো বেরো। এই হলো আমাদের পুরো গ্রুপ, পুরো টিম। তো লেটস গো, ফাটিয়ে রাইড হবে, ফাটিয়ে ভরপুর মস্তি করবো। আচ্ছা একটু টেনে যেতে হবে, নাহলে আমরা ঢুকতে পারবো না, ঠিক আছে? চলো। আচ্ছা গ্যাপটা মেনটেন করবে, ঠিক আছে? তাহলেই হবে। চলো লেটস গো। আমাদের জার্নি শুরু হয়ে গেল। আর আমরা এরপর ব্রেক নেবো জয়পুর ফরেস্ট, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? একটু লেট হবে বা একটু তাড়াতাড়ি ঢুকবো, যাই হবে একসাথেই করবো সবাই মিলে। চলো লেটস গো। আজ এখন 5:17। আর এখান থেকে জয়পুর ফরেস্ট বাকি আমাদের আর 75 কিলোমিটার। আর
ঠান্ডাটা বেশ আছে এখনও অবধি হাইওয়েতে। খুব সুন্দর একটা ভোর নিয়ে আমরা এখন আরামবাগ ক্রস করছি, মানে আরামবাগ স্টেশন। আর বাঁ দিকে এরকম ফলের দোকানগুলো সবে জাস্ট বসা শুরু করছে। ডান দিকে বাস স্ট্যান্ড প্লাস রেলওয়ে স্টেশনও রয়েছে। তো বাজে এখন 6:20, আর আশা করছি 7টা থেকে 7:30টার মধ্যে ঢুকে যাব। মানে একটাই রাস্তা, এখান থেকে সোজা একদম জয়পুর ফরেস্টে উঠবো আমরা। বাট যারাই যাও না কেন, এই রাস্তাতে গরু, মুরগি আর ছাগল 3টে অ্যাভেলেবেল পাবে। তাই স্পিডটা একটু কন্ট্রোলে চালিও, মানে একটু কন্ট্রোলে থেকো। জায়গাটা দেখো, ও ভাই এত সুন্দর জায়গা থেকে ড্রোন না উড়িয়ে আর পারলাম না। এই ফার্স্ট টাইম আমি ড্রোন উড়ালাম, খুব সুন্দর জায়গা, তাই এই মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম। পুরো টিম আগে আছে, আমি সবার লাস্টে। একটু টেনে যাই, ওদেরকে ধরতে হবে। চলো লেটস গো। তো আমাদের চলছে একটু চায় ব্রেক। আমরা দাঁড়িয়েছি জয়পুরের ঠিক আগে, জাস্ট একটু আগে। জয়পুর এখনও খোলেনি, মানে হোটেল ফোটেল কিছু খোলেনি খাবার দাবার। আর আমাদের এই স্যার, ফেমাস স্যার মিস্টার রোহিত বৈদ্য, আর সবাই দাঁড়িয়েছে এখানে। তো আমরা একটু চা ফা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো। আর দেখি কত করে ঢুকতে পারি। ইচ্ছে তো আছে 11টার মধ্যে ঢোকার, আর পুরো টিম এখানে আছে, সবাই আছে। তো চলো আস্তে আস্তে বেরোই। একটু খাওয়া দাওয়া করে নিই কোথাও একটা দাঁড়িয়ে। এখানে খাবার দাবার নেই কোথাও, তো সেই হিসাবে বেরোচ্ছি। বলো ভাই। এই তো ভাই, আর কি বলবো। চলো তাহলে। তো একটু চায় ব্রেক নিয়ে এবার আমরা বেরোবো। দেখি সামনে কোথায় খাবার পাওয়া যায়, সেই হিসাবে একটু দাঁড়িয়ে যাব। কারণ এখানে আপাতত খাবার পাইনি। জাস্ট একটু এগোলেই সামনে জয়পুর ফরেস্ট স্টার্ট হবে। তো চলো বেরোই আস্তে আস্তে। চলো চলো। বনলতা রিসর্ট, আর আমাদের শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট। এই আমাদের সেই ফেমাস ফরেস্ট, দি জয়পুর ফরেস্ট। তো এখানে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করবে না সেটা কালকে জানি না, হয়তো কালকে সব ফটোশ্যুট করবে এখানে দাঁড়িয়ে। তো আমরা এইভাবে লাইন দিয়ে চলে যাচ্ছি, আর এইভাবে পুরো গ্রুপ যাচ্ছে আমাদের সাথে একসাথে। ভাই পুরুলিয়ার ঠান্ডা আছে কি নেই সেটা আমি জানি না, বাট জয়পুরে ঠান্ডা আছে। ও ভাই, নর্মাল জঙ্গলের জন্য পুরো কাঁপিয়ে দিচ্ছে, মানে কিছু বলার নেই। মানে লিটারেলি পুরো কাঁপিয়ে দিচ্ছে। জাস্ট এখান থেকে এটুকু যাচ্ছি, তাতেই মানে পুরো কাঁপিয়ে দিল একদম শরীর। অনেক বড় একটা লং জঙ্গল। দেখা যাক কতক্ষণে পার করতে পারি আর কতক্ষণ আমরা ঢুকতে পারি। চলো লেটস গো। তো রাস্তার চারিদিকটা এবারে ওপরে লাল মাটি দেখতে পাচ্ছি, মানে আমরা বাঁকুড়া ইন করবো আর কিছুক্ষণের মধ্যে। দেখি কতক্ষণ লাগে। রাস্তা ভালোই আছে, খারাপ নেই। জয়পুর ফরেস্টের পর থেকে খুবই ভালো রাস্তা এখনও অবধি পেয়েছি, এক ফোঁটাও খারাপ পাইনি। তো এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 48 মিনিট আর 124 কিলোমিটার বাকি। তো দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি আমরা, কটা টাইমিং বাজে। এখনো পর্যন্ত কিছু খাইনি আমরা, একটু খাওয়া দাওয়া করতে দাঁড়াবো কোথাও একটা। তো বাঁকুড়া যখন ঢুকছে, তাই বাঁকুড়া ঢুকে টাউনের দিকে দাঁড়িয়ে যাব।
আপাতত এটা ভাবনা চিন্তা রয়েছে, এবারে দেখা যাক কোথায় দাঁড়াই। তো আমরা এই ধাবাটায় দাঁড়িয়েছি, ধাবাটার নাম হলো অ্যাম্বিয়েন্স, আর এখানে লেখা আছে খাওয়া দাওয়া। আর এই হলো আমাদের বাইকের সেট আপ, পুরো লাইন দিয়ে এতগুলো গাড়ি লাগানো আছে দেখো। সবার খুব খিদে পেয়েছে, তো একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে বেরোবো এখন। সব পার্টনার এরকম দাঁড়িয়ে আছে, খিদে পেয়েছে, পাইনি এখনো খিদে, আমার খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে মোটামুটি সবার। আর ব্রেকফাস্টে করছি আমরা পুরি আর সবজি। ব্রেকফাস্টে কী খাচ্ছ তুমি? তুমি খেয়ে নিচ্ছ এর মধ্যে? ডিম টোস্ট খেয়ে শেষ করে দিচ্ছ এর মধ্যে? তোমাদেরকে দেয়নি এখনো, না খাওয়া হয়ে গেছে? এখনো দেয়নি? ইস, মনে কত কষ্ট রে, তাড়াতাড়ি দাও এদেরকে। ছবিটা খুবই ছাও না। ও ছবিটা 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এই যে আমাদের পুরি আর সবজি কেমন টেস্ট, কেমন ঠিক আছে? ভালো টেস্ট। স্যার হয়েছে না আর লাগবে? এই যে আমাদের পুরি আর সবজি, ও দারুণ ফাটাফাটি, পুরো ফাটাফাটি। ও খাও খাও, মন দিয়ে খাও। এখানে মোটামুটি সবাই কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে চলছে আমাদের পুরি সবজি ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া করে বেরোবো, দেখা হচ্ছে অন্তত একটু পরে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়ে পড়লাম ড্রোন শট নিতে, পুরো টিম নিয়ে। আর ফুল টিম খুব এনজয় করছে, তোমরা একটু ভিউ এনজয় করো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আর কি বলবো, মানে লুচির প্লেট নিয়েছে 80 টাকা প্লেট, 4 পিস। বাট খেয়ে পোষাবে না বা পেটও ভরবে না। তো যারাই আসো না কেন একটুখানি তার নিজের ওপর ডিপেন্ড করে, বাট আমাদের পোষায়নি। তো সাইনবোর্ড দেখতে পেয়ে গেলাম পুরুলিয়ার 78 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর লাইন আপটা হলো এরকম, দেখতে ভালো লাগছে। এবারে সবাই পেছন পেছন লাইন দিয়ে যাচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, এত সুন্দর রাস্তা। আর এরপর রাস্তা আরও ভালো পাবো যতটুকু আমি জানি, কারণ এর আগে আমি 2বার পুরুলিয়া এসেছি। দেখতে দেখতে মোটামুটি অনেকটাই চলে আসলাম, আর মাত্র 50 কিলোমিটার মতো বাকি আছে। তো এই জায়গাটা ভালো করে দেখে নাও, এখানে একটা বড় গাছ আছে, আর ঠিক অপোজিট সাইডে একটা মন্দির আছে। আর এখান থেকে ঢুকতে হবে ডান দিকে, এই ডান দিকে ঢুকতে হবে। তাহলে ডান দিকে ঢুকলে সামনেই পড়বে অযোধ্যা পাহাড়। তো অনেকে কি করে গুগল ম্যাপ দেখে সোজা চলে যায়, যেমন গুগল ম্যাপ দেখাচ্ছে এখন 24 কিলোমিটার, বাট এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, একদম খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এখানে দাঁড়াই, আরও দুজনের ওয়েট করি। তো সবাই আসুক, তবে একসাথে যাব, চলো। তো অযোধ্যা ঢুকতেই এরকম চারিদিকে মাটির বাড়ি, মানে এটাই এখানকার সৌন্দর্য, আর খুব সুন্দর লাগে দেখতে। দেখো, চলো একটা জায়গা থেকে দাঁড়াই, সবাই আসুক একসাথে হয়ে, তারপর একসাথে উঠবো। তো আমরা এখানে দাঁড়িয়েছি একটু আখের রস খাওয়ার জন্য, কারণ আমাদের দুজন বাইকার একটু পেছনে পড়ে গেছে। তো ওরা আসুক, আসলে আমরা একসাথে বেরোবো। আর পুরো টিম দেখো আখের রস খাচ্ছে, সেটা আমি ড্রোনের মাধ্যমে তুলেছি ফুটেজটা, সবাই দেখো।
এগুলো কী চাষ হচ্ছে? হ্যাঁ, ও সরষো। এই ভাইকে যাবে আখের রস খেলাম, এটা হাই করে দাও সবাইকে। তো খাওয়া দাওয়া করে এবারে যাচ্ছি হোটেলের দিকে। লেটস গো। ওই দেখো, ওই দেখো, এক পাশে পাহাড় আর এক পাশে এই দেখো কত সুন্দর আখ চাষ হয়েছে। আর সামনে ওই যে বোট দেখা যাচ্ছে, আমার বাঁ হাতে পাহাড় আর ডান হাতে আখের চাষ হয়েছে। বলরামপুর, ওয়েলকাম টু অযোধ্যা হিলস। এগোই আস্তে আস্তে, হোটেলে যাই, ফ্রেশ হয়ে বামনি ফলসে যাবো। তো আমাদের পাহাড় চড়া শুরু হয়ে গেছে। আর অযোধ্যা এটাই ভালো লাগে, মানে রাস্তাগুলো কত সুন্দর, সামনে এরকম উঁচু গিয়ে একদম ঢাল নিচে চলে যায়। তো প্রথম পাহাড় চড়া বলতে গেলে এটাই। আর সেখানে কিছু হয়েছে নাকি বুঝতে পারছি না, মনে হয় পড়েছে পড়েছে পড়েছে। হ্যাঁ নাবো, সামনের ভিউটা খুবই ভালো। আর দেখি কি হয়েছে। লিভারটা ভেঙেছো, ওখানটা পড়েছো? কোথায় পড়েছো? আরে এই সাইড, আরে রোদুটা লেগে তো চোখে, চোখটা লাল হচ্ছে পুরো, চাক করে পুরো চাকটা পুরো পুরো অন্ধকার করে দিয়েছে। তো আয়না কোথায় ছিল? আয়না এই সাইডেই ছিল। কত নম্বর গিয়ারে চালাচ্ছিলে গাড়ি? হ্যাঁ? কত নম্বর গিয়ারে চালাচ্ছিলে? গাড়ি চালু আমার কি বলে ফিল 4 নম্বর গিয়ারে চালাচ্ছিলে। হচ্ছিল না গাড়িটা। আরে হ্যাঁ, তো গাড়িটাকে ফার্স্ট গিয়ার নিতে হয়, এই জন্য আসতে দাঁড়াতে আগে। গাড়িটা স্পিডে নিচ্ছিল না। দাদাকে জিজ্ঞাসা করতে হবে তোকে, দাদা কেন একটু করে কীভাবে চালাবো? দাদা জিজ্ঞেস করে কী করে তুমি গাড়িটা দেখো স্টার্ট, মানে স্টার্ট দাঁড়াবে? ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে চালাতে হয়। গাড়ি আপে যাচ্ছে, গাড়ি পাওয়ার অক্সিজেন পাবে কোথা দিয়ে? স্পিডে হচ্ছিল না। তো ধরবে না তো গাড়ি, তো বলছি তো ফার্স্ট সেকেন্ড গিয়ার চালাতে হবে। যাও গাড়ি চালাও, যাও। রোদুটা চোখে লেগেছিল না, তাই হলো। চলো চলো, কিছু হয়নি, চলো আমি চালাচ্ছি, চলো। তো ভাই আমি চালাচ্ছি এখন হন্ডা সাইন, যার ব্রেক লেবার নেই আর সামনে ব্রেক কোনো কাজ হবে না, তাই জন্য আমাকে পায়ের ব্রেকই কাজ চালাতে হবে। আর এইভাবেই আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি, আস্তে আস্তে না ভালোই উঠছি। আর ওদের দুজনকে পেছনে আস্তে আস্তে দেখাচ্ছি যে কীভাবে উঠতে হয়। অ্যাকচুয়ালি ওই গাড়িটা 4 নম্বর গিয়ারে ছিল, প্রথমবার এসছে, ফার্স্ট টাইম এসছে, তো গাড়িটা 4 নম্বর গিয়ারে ছিল। তো ঠিক আছে, একটু হয়ে গেছে প্রবলেম, পড়ে গেছে, কোনো ব্যাপার না। শুধু আমি এখন ব্রেক ছাড়া বাইক চালাচ্ছি, এই দেখো ব্রেক নেই। চলো আস্তে আস্তে উঠি। তো আমরা জাস্ট এসে পৌঁছলাম হোটেল, আর আমাদের বাইকগুলো এইভাবে রাখা আছে দেখো। আর এই যে হলো আমাদের যার সাথে আমি ডিল করেছিলাম হোটেলের, পুরুলিয়া হোটেলের, পলাশ হোটেল। আর এই যে হোটেলের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর নিচে। আর সামনে ওখানে একটা গ্রাউন্ড আছে যেখানে তোমরা সন্ধ্যাবেলা বসতে পারবে, মানে ধাবা টাইপের বানানো আছে, সব কিছু করা আছে। মিউজিক ফিউজিক সিস্টেম দিয়ে দেবে, এটা সব কিছু দিয়ে দেবে। তো সেই হিসাবে, আর পাশে এদের রেস্টুরেন্টও আছে, আমি দেখাচ্ছি একটু পরে, জাস্ট ফ্রেশটা হয়নি, জাস্ট একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে খেতে যাবো, প্লাস তোমাদের হোটেলের পুরো ভিডিও দেখাবো। যে কীভাবে বুকিং করবে কী না করবে, আমি দাদার নাম্বারও তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখা হচ্ছে। তো আমরা এসেছি এখন লাঞ্চ করতে, আর লাঞ্চে রয়েছে ভাত, এটা কি আলু পকোড়া তাই তো? হ্যাঁ আলু পকোড়া, এটা রায়তা, রায়তা, আর এটা ডাল, খোলো একটু, ডাল, আর এটা আলু পোস্ত, আর যে কোনো একটা কিছু হয়, মাছ, ডিম, নাহলে মাংস, তাই তো? আমাদের মাছ ছিল তো আমরা মাছ খাচ্ছি, কারো ডিম আছে ডিম খাবে, আর মাংস আছে মাংস, আর সঙ্গে থাকবে চাটনি আর পাঁপড়। তো এই হচ্ছে এদের মেনু। আর এই যে ম্যাডাম বসে গেছে অলরেডি, কি নিয়ে খুশি না কেন? মাছ খাই না। আচ্ছা মাছ খাওয়া তো, ডিম নিয়ে তো ডিম দেয়নি, ডিমের কথা বলিনি তো। আচ্ছা আমাদের আজকে মাছ হয়েছে, ঠিক আছে। আমি মাছ ভাত নিয়ে বসেছি। আর
ভাইরা খাচ্ছে। কেউ স্যার এই তো ভালো ঠিক আছে, সব কিছু ঠিক আছে একদম। এই বলবে তো সব ঠিক আছে? বল কি একদম। এখন মাছ খাওয়া হচ্ছে ভালো করে। বুফে আছে তো নিয়ে খেতে পারো, বসতে পারো, চাপ নেই। তো খাওয়া দাওয়া করি, দেখা করছি। আমরা একটু ঘুরতে বেরিয়েছি বামনি ফলস আর সাইড সিনগুলো তো দেখাচ্ছি। আর হেলমেটটা পরিনি এখন, জাস্ট সামনাসামনি মানে 1 কিলোমিটারের মধ্যে সব রয়েছে, তাই একটু সবাই নর্মাল ড্রেস আপেই যাচ্ছি, সবাই নর্মাল ড্রেস আপেই যাচ্ছি। তো সাইড সিনগুলো দেখাচ্ছি, একটু পরে দেখা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মানে কী কী কোন কোন জায়গায় ভিজিট করো সব দেখাবো। তো আমরা এসে পৌঁছালাম এখন বামনি ফলস, ওই যে সবাই আছে। এপারে আসো, বন্ধ হয়ে যাবে কিন্তু এরপরে। আচ্ছা এর টাইমিং হলো 4টে। 4টের মধ্যে বামনি ফলস, দেখাচ্ছে এখনো ঠিক বলতে পারছি না এক্সাক্ট কটা বলতে। 4টের মধ্যে বন্ধ করে দেয়। তো যারাই আসো না কেন টাইমে এসো। নিচে যাচ্ছি, দেখি বলে তো 120 কারণ 150 খানা সিঁড়ি, দেখা যাক কী হয়। এই আমাদের সামানগুলো দেখিয়ে দাও, সামানগুলো এই গামছা গেঞ্জি বেঞ্জি সব নিয়ে এসে স্নান করবো বলে। হাউ ইজ দ্য জোশ একদম বাজে। মামা গান চালাও। মামা গান চালাও। চালাতে পারছে না তো, গান চালাতে চলো না আমি আস্তে আস্তে দেখি। এই দেখো সিঁড়ি দেখো, 120 খানা না 150 খানা সিঁড়ি আছে। তো ঠিক জানি না, কেউ জেনে থাকলে আমাকে বলো। তো যাই, নিচে যাই। হোয়াট এ ডেঞ্জারাস রোড, কিন্তু ও ভাইরা ফুল জোসে যাচ্ছে আমাদের। আর আমাদের টিম এবার আস্তে আস্তে আসছে, সবাই আস্তে আস্তে, কেউ পড়বে না, মানে কেউ পড়বে না। তুমি দেখো এই যে নিচে চলে এসছি আমরা। ভাই এত কষ্ট করে নামার পরে আর ভিউটা শুধু দেখাচ্ছি, এদিকটা আগে দেখো সবাই। আর এদিকটা দেখো। ও ভাই সাহ, এটা হলো আমাদের বামনি ফলস, এটা ওপর দিয়ে পড়ছে। আমরা এখন স্নান করবো এখানে। স্যার রেডি তো? হ্যাঁ চলো গো। পা দিলে হবে না, ও তোমরা তো স্নান করবে না ভাই। রেডি তো? রেডি, চলো তাহলে নামিয়ে পড়ি, চলো লেটস গো। তো ভাই অনেক কষ্টে সিঁড়ি চড়ে উপরে উঠলাম। আর আমি একটু ভুল বলেছি, এটা টোটাল হলো 750 সিঁড়ি, 750 750 সিঁড়ি। আর হাঁপাতে উঠেছি, সিঁড়ি চড়তে চড়তে মাথা খারাপ হয়ে গেছে। চলো এখান থেকে এখন যাবো আপার ড্যাম। না দুর্গাপুর যেতে হবে না, ওটাতে 100টা সিঁড়ি, চলো না। আপার ড্যাম যাবো, দিয়ে চলো দেখাচ্ছি অন দ্য ওয়ে। সূর্যটা দেখাই যাচ্ছে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আপার ড্যাম। আর এই যে স্যার দাঁড়িয়ে গান শুনছে। কী হচ্ছে, এত কষ্ট কোথায়? কার স্ট্যাটাস লাগিয়েছি। ও স্ট্যাটাস। আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে। আর আমি দেখিয়েছি, দেখে দেখিয়েছি। সাইলের মনে কত কষ্ট দেখে দেখিয়েছি। সাইলের মনে কষ্ট, সাইলের মনে অনেক কষ্ট। আর চারিদিকটা ঠিক এরকম। ও ভাই সাহাব, কি সুন্দর লাগছে, ঠান্ডাটা বেশ লাগছে। জ্যাকেট নিয়ে এসেছিল করে যাওয়ার সময় পরে নেবো গায়ে। আর এপারে কুয়াশাটা, ও ভাই সাহাব, হেভি লাগছে। যে আমাদের কাপল শ্যুট করছে, আরে কাপল শ্যুট করে নাও, লজ্জা কেন পাচ্ছ তোমরা? তুই কি করছিস? আমি ভিডিও করছি। লাগছে বিবস, আগে বিয়ে হচ্ছে না? ঠিক আছে, পয়সা উসুল, পয়সা উসুল, ঠিক আছে। ফুল পয়সা উসুল, মানে 1.5 টাকা উসুল পয়সা করছিস? উসুল, তাই ঠিক আছে। পয়সা উসুল। তোর জায়গা বা একটু দেখতে পাবে, মোটামুটি থাকা যাবে না। দেখতে পাবে কিন্তু সেই মজাটা নিতে পারবে না। হোয়াট এ ভিউ। এই যে মজাটা, এটাই নিতে হবে। তো একটু আমরা ফটোশ্যুট করে নিই, করে তারপর বেরোবো। চেষ্টা করছি, দেখি ড্রোন উড়াতে পারি কিনা, এখন ঠিকঠাক জানি না উড়াতে পারবো কিনা। তো যদি পারি তো বিভৎস একটা ভিউ দেবো, মানে লেভেলে ভিউ। চলো দেখছি, আমি চেষ্টা করছি।
ইভিনিং ফ্যামিলি, গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে ওখান থেকে ফিরতে ফিরতে, আর ঠান্ডাটা প্রচুর ঠান্ডা, মানে ভেবেছিলাম ঠান্ডা পড়বে না, গরম লাগছিল, বাট ঠান্ডাটা প্রচুর পরিমাণে, মানে প্রচুর পড়েছে, মানে পুরো ফাটিয়ে দিয়েছে ঠান্ডা। আর আমার এখন চাপ, হ্যাঁ ওই ডান দিকে আমরা এখন কফি আর পকোড়ার ব্রেক দিচ্ছি, আর সবাই আমরা এখন কফি আর পকোড়া ব্রেক নিচ্ছি, আর সবাই কফি পকোড়াতে বিজি। আমার সাইকেল কই চলে যাচ্ছ? আর এখান থেকে তো আমরা যাই কেন না কেন 9 টাকা বেশি সব কিছুতে, 20 টাকার মাল 29 টাকা, আর 40 টাকা মাল 49 টাকা। খাওয়া গেছে? টেস্ট ছিল না বলতে, মানে রিভিউ একদম বাজে। টেস্টলেস বলছে, তুমি কি বলছো? আমি কি বলবো, আমি শুধু দেখছি চারিদিকে, সবার লাস্টে রিভিউটা দেবো। आशिक है ये चोर नहीं है मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं है मैं क्या करूं, ये दिल दीवाना दीवाना है ये दिल। তো এইভাবে আমাদের সন্ধ্যাবেলা বারবিকিউ চলছে উইথ, দেখো বনফায়ার উইথ বারবিকিউ চিকেন। এই দেখো, ও ভাই সাহাব, মিস্টার অভিজিৎ দা, অভিজিৎ সেনগুপ্ত, সুস্বাগতম, আসবেন আমাদের পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। খুশি হলাম আপনাদের এত সুন্দর একটা পুরুলিয়ার গামছা আমাদেরকে পুরো টিমকে দেখাও। পুরো টিমকে আমাদের একটা সম্বর্ধনা জানানো হলো পুরুলিয়া থেকে, একটা পুরুলিয়া মেড গামছা। তো একটা ছবি তুলো, চলো। তো আমরা ডিনার করতে বসে গেছি। আজকে ডিনার হলো আমাদের চিকেন কষা, রুটি, ডাল, একটা সবজি আর একটা মিষ্টি। সবাই মোটামুটি চিকেন খেয়ে নিয়েছে, মেয়েটা খাইনি, মিষ্টি নিয়ে বসে আছে। তো গুড নাইট বলে দাও সবাই। গুড নাইট। গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে, টাটা।